This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের নজর রাখবো। আজ কোচবিহারে শুভেন্দু, তার আগে কোচবিহারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল নেতা কর্মীদের, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কোচবিহারে আজ শুভেন্দু অধিকারী, তার আগে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সুমন কল্যাণ রয়েছেন কোচবিহার থেকে। সুমন, এখনো পর্যন্ত যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, সামনে মহিলা সমর্থকরা রয়েছেন, কালো পতাকা হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কি অভিযোগ তাদের, কি দাবি তাদের? দেখো, গত কিছুদিন আগে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছিল যুব মোর্চা। সেখানে সভা থেকে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন যে কোচবিহারে বিধায়কদের নিয়ে এসে দলীয় বিধায়কদের যে হেনস্থা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে কোচবিহারে বিভিন্ন সময়ে, তার প্রতিবাদ জানিয়ে জেলার পুলিশ সুপারের সঙ্গে তিনি দেখা করবেন বিধায়কদের নিয়ে গিয়ে। পরবর্তীতে পুলিশের অনুমতি মেলে না, সেক্ষেত্রে আদালতে যান। আদালত 5 জনকে নিয়ে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে বলেন। আজকে সেই দিন শুভেন্দু অধিকারী কোচবিহারে আসবেন। আর শুভেন্দু অধিকারী কোচবিহারে আসার আগেই একাধিক কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এলাকায় এলাকায় জমায়েত হচ্ছে, কালো পতাকা নিয়ে তৈরি হচ্ছেন সকলে, এবং যখনই তারা আসবেন তাকে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হবে। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু বলাই যায় যে শুভেন্দুর যাত্রা পথের বিভিন্ন জায়গাতে যেমন হয়েছে, কালো পতাকা নিয়ে সকলে রয়েছেন। এর পাশাপাশি নিউ কোচবিহার স্টেশনেও কালো পতাকা নিয়ে সকলে জমায়েত হয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে হয়তো বিজেপির নেতা কর্মী বিধায়করা আসবেন, কিন্তু তারা আসেননি সেই পথে। ফলে সকাল থেকে যে জমায়েত ছিল, এখন সেই জমায়েতটা সেখান থেকে সরে গেছে, এবং খাগড়াবাড়ি, ঘোকসাডাঙ্গা, অর্থাৎ তার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের বিভিন্ন এলাকায় কিন্তু এই বাংলা ভাষার যে বিরুদ্ধে আচরণ হচ্ছে কেন্দ্রীয় সরকার জায়গা থেকে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, তার প্রতিবাদ জানিয়ে আজকে কিন্তু এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সুমন। ছবি দেখাচ্ছি আপনাদের শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগেই কোচবিহারে তৃণমূলের বিক্ষোভ। শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগেই কোচবিহারে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ। কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। বাগডোগরা পৌঁছে পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু। অবস্থান করছে তো, বসতেও হয়, দাঁড়াতেও হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই। আমার এসব অভ্যাস আছে। আমরা হাইকোর্টের যা নির্দেশ, তার কমা পূর্ণচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। এসব ভয় টয় দেখিয়ে, আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো, শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না। আমি সিপিএমের যখন সুসময় 235, তখনও লক্ষণ সেটকে হারিয়েছি। সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলতো, আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি, এবং 26-এ ভবানীপুরেও হারাবো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শুভেন্দু অধিকারী কোচবিহারে পৌঁছবেন, তার আগেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী যাওয়ার আগে কোচবিহার আক্রান্ত বিজেপি নেতা বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বাজারে যাওয়ার পথে হামলার অভিযোগ, আক্রান্ত অজিত বর্মন বিজেপির বুথ সম্পাদক। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছবি দেখাচ্ছি আপনাদের আক্রান্ত সেই বিজেপি নেতার ছবি দেখাচ্ছি। বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার, তার আগে জলপাইগুড়ি পাহাড় পুরো মোড়ে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
সেই ছবিও দেখাবো আপনাদের। প্রথমে কোচবিহার, তার আগে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখাবো সেই ছবি আপনাদের। বন্দে মাতরম।